তুমি এখনো জেগে আছো? হুম? বলছি তুমি ঘুমোওনি, এখনো জেগে আছো? না, আমি পড়ছিলাম। ও, এখনো কি পড়বেন? না লাইটটা অফ করে দেবো? নিবিও না, আর 5 মিনিট তারপর। ও আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, আমার কোনো অসুবিধে নেই। এরকম হলো আজ ক্লাস? কি ভালো, তোমাকে আর কি বলি, রাহুল স্যার দারুণ দারুণ পড়ান। তুমি বোধহয় একটা জিনিস ভুলে যাচ্ছ। তোমাদের ক্লাস কমপ্লিট হওয়ার পরে তোমরা সবাই মিলে লাইব্রেরিতে যাচ্ছিলে তো? সে কি, তুমি কোথায় ছিলে? আমি তখন ওখান থেকেই পাস করছিলাম। ইনফ্যাক্ট আমি তোমাকে ডেকেও ছিলাম, তুমি ব্যস্ত ছিলে তো, শুনতে পাওনি। সে কি, আমি তো তাহলে কথা বলতে বলতেই যাচ্ছিলাম, স্যার কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলছিলেন। তাই দেখলাম, তুমি খেয়ালই করলে না। তুমি তো আমায় একটু জোরে ডাকতে পারতে নাকি? অন্যদিন এর থেকেও অনেক আস্তে ডাকলে তুমি শুনতে পেতে মোহর, আজ পাওনি। কি আশ্চর্য, আমি তো শুনতেই পাইনি। না, সেটাই তো বলছি। আমি কি কোনো কমপ্লেন করেছি তোমাকে? শোনো, বলছি আমার খুব ভুল হয়ে গেছে, সরি। এর মধ্যে তো ভুল হবার কোনো ব্যাপার নেই। আমি দেখেছি তুমি শুনতে পাওনি, তুমি তো ইচ্ছে করে সাড়া দাওনি এমন তো নয়। তো এর মধ্যে ভুল ঠিকের ব্যাপার কি আছে? আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে? হ্যাঁ, বলতাম যে তোমাদের ক্লাসটা তো 4:40 অবধি হতো, আর আমার মিটিংটা কমপ্লিট করতে ওই 5টা বাজতো। তো আমি বলছিলাম যে 10 মিনিট যদি অপেক্ষা করে যেতে, তাহলে তুমি আমার সঙ্গে আসতে পারতে, আমরা একসাথে ফিরতে পারতাম। এ বাবা, দেখেছো, আর এদিকে আমি তো 5টার সময় বেরোলাম। আমি আর ফিরে আসিনি, আর সেই জন্য কিছু বলি আমি। আমি তোমার সঙ্গেই আসতে পারতাম, তাই না? পারতাম তো। আচ্ছা, আমি যখন শুনতে পাইনি তখন তুমি আমাকে জোরে জোরে ডাকলে না কেন? কিংবা আমাকে ফোন করতে পারতে, ফোন করেই বলতে পারতে। বললাম না, তার কারণ তুমি এত এনগ্রসড হয়ে আলোচনার মধ্যে ছিলে, কথা বলছিলে, আর রাহুল চ্যাটার্জি তোমাদেরকে কিছু বোঝাতে বোঝাতে ওখান থেকে নিয়ে যাচ্ছিল, তাই জন্যে। তুমি ফোন করলে না কেন? না, ভেবেছিলাম করবো, তারপরে ভেবে দেখলাম যে এখন তো প্রায় তোমার সাথে আমার এরকম হবে। আমার ক্লাস টাইমের সাথে তোমার টাইম ম্যাচ করবে না, তাছাড়া তুমি লাইব্রেরিতে থাকো। আমি আবার ভাবলাম যে যদি ফোন করি, তো তুমি ফোন তুলতে না পারো, বা তোমার ফোন রিং হয়ে যায়, তো কোনোটাই তো উচিত না। আফটার অল ইউর স্টুডেন্ট, তাই 7-5 ভেবে আর ফোন করিনি। ও, তারপর প্রথম দিনেই স্যার তো কি পড়াচ্ছিলেন? ওনার না পড়ানোর স্টাইলটা একটু অন্যরকম। কিরকম? উনি বলেছেন উনি শুধু ক্লাসরুমেই না, লাইব্রেরিতে গিয়েও পড়াবেন। আবার কখনো কখনো আমাদের বাগানে নিয়ে গিয়েও পড়াবেন। আবার ধরো এটাও বলেছেন যে আমরা কোনো পিকনিকে গেছি, পিকনিকে গিয়ে যদি ওনার মাথায় কোনো টপিক আসে, তাহলে উনি সেই পিকনিকে নিয়ে গিয়েও আমাদের সেই টপিক নিয়ে আলোচনা করাবেন। জানো, আমি তোমায় বলছি না, ওনার পড়ানোর স্টাইলটা একদম আলাদা, অপূর্ব। আর এটাও বলেছে যেদিন অফ ডে থাকবে সেদিন ওনার বাড়িতে চলে যেতে। ওনার বাড়ি তো কাছেই। উনি বারবার বলে দিয়েছেন স্টুডেন্টদের জন্য আমার দরজা সব সময় খোলা। বাকি স্টুডেন্টরা তাই করে। ওনার লাইব্রেরি থেকে বই নিয়ে যায়, আবার পরীক্ষা হয়ে গেলে বইটা ফেরত দিয়ে যায়। উনি আমাদের বলে দিয়েছেন, বারবার করে বলে দিয়েছেন, আমাদের জন্য ওনার দরজা সব সময় খোলা। ইউ আর সো লাকি, তুমি এরকম একজন প্রফেসর পেয়েছো। সত্যিই তাই। উনি না
খুব ভাইব্রেন্ট, ভীষণ জোভিয়াল, আর কি ভালো পড়ান, একদম জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেন। আর সত্যি কথা বলতে কি, আমি কলেজ লাইফে তোমাকে পেয়েছিলাম, আর ইউনিভার্সিটি লাইফে রাহুল স্যারকে। মোহন, তুমি কি আমাকে ইউনিভার্সিটিতে পড়ানোর যোগ্য মনে করো না? আমিও কিন্তু তোমাদেরকে ক্লাস করাবো। তুমি কি অদ্ভুত কথা বলো না। আমি তো তোমার কথা আগে বললামই যে কলেজ লাইফে আমি তোমাকে পেয়েছি। তোমাকে তো আর নতুন করে পাওয়ার কিছু নেই, তাই না? তাই না, সেটা নয়। আসলে আমি তো জানি তুমি কেমন পড়াও, আর তোমার পরে যদি কেউ ভালো পড়ায় সেটা হলো রাহুল চ্যাটার্জি, মানে রাহুল স্যার। না, আমার পরে কেন? উনি তো আমার থেকে ভালো পড়ান। না না, তা নয়। কেন হাজবেন্ড বলে বলছো? আরে বাবা, তোমার ব্যাপারটা একদম আলাদা। কিসে আলাদা? দুজনের স্টাইল দুরকম, কম্পেয়ার করাই যায় না। এনিওয়ে, আমি কম্পেয়ার হতে পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো মতো জানো মোর। আমি কম্পেয়ার করিও নি, তুমি বললে তাই বললাম। তোমাকে প্রথম দিনই একটা কথা বলে রাখা ভালো। রাহুল চ্যাটার্জি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সেটা সবাই জানে। উনি শুধু লেখাপড়ায় ভালো তা কিন্তু নয়, উনি ইন্টার কলেজ ডিবেট চ্যাম্পিয়নশিপে ভালো রেজাল্ট করেছেন। এছাড়া বিভিন্ন পেপার টেপার নিয়েও খুব কথাবার্তা হয়। নট অনলি দ্যাট, ওর অনেক পেপারস খুব প্রশংসিত। সেটা বোঝাই যাচ্ছিল ওনার পড়ানোর স্টাইলটা দেখে। বাট দেয়ার ইজ ওয়ান থিং মোর। কি? ওর সম্পর্কে কিন্তু খুব সুনাম নেই। মানে? মানে মানুষের তো চরিত্রগতভাবে অনেকগুলো দিক থাকে, এটা কোনো একটা দিক। আর আরেকটা দিক হলো যে উনি চরিত্রগতভাবে অত্যন্ত দুর্বল মানুষ। ঠিক বুঝতে পারলাম না তো। দেখো, উনি তোমার টিচার, আমি যেটা জানি, যতটা জানি সবটাই তোমার বলতে চাই। ওর প্রতি তোমার কোনো ডিসরেসপেক্ট হোক সেটা আমি চাই না, কিন্তু যেহেতু তুমি আমার ওয়াইফ তাই তোমাকে আমার সাবধান করে দেওয়া দরকার। উনি উনি মেয়েদের প্রতি একটু দুর্বল, যাকে খুব স্পষ্টভাবে বলে ওম্যানাইজার। কারা বলে? জনশ্রুতি। কেউ ভালো পড়ালে তার সম্পর্কে বাইরে অনেক রকম কথা হয়। তোমার সম্পর্কে তো অনেকে বলে তুমি খুব রাগী, কাছেই যাওয়া যায় না। আসলে তা তো নয়। ঠিক এইভাবে ইনি হয়তো ছাত্রছাত্রীদের বেশি কাছে ডেকে নেন, সেই কারণেই হয়তো লোকে বলেছে। হতে পারে, আমি তো কোনোদিন নিজের প্রমাণ পাইনি। লোকে যে যা বলে, যা কানে এসছে সেটাই বললাম। তাছাড়া উনি যদি মেয়েদের প্রতি একটু দুর্বল হয়েও থাকেন, সেটা তো ওনার সমস্যা, তাতে আমার কি আছে? উনি আমাদের ক্লাস নেন, ব্যাস মিটে গেল, আর তো কিছু না। হ্যাঁ, তা তো ঠিক, উনি তোমাদের ক্লাস নেবেন, মিটে যাবে। এত ভাবার দরকার তো সত্যি কিছু নেই। এক্স্যাক্টলি। তুমি কিন্তু পড়ছো না আর ঘুমোচ্ছও না, শুধু শুধু আলোটা জ্বালিয়ে রেখেছো। হ্যাঁ, তোমার তো কাল সকাল সকাল ক্লাস আছে। না, সকালে কোথায়? তবে সকালে উঠে একবার বিষয়টা ঝালিয়ে নিতে হবে, যে বিষয়টা আজকে ক্লাসে পড়িয়েছেন সেইটা। কালকে আবার এই বিষয় নিয়ে কথা হবে তো, তাই। ঠিক আছে, তুমি বরং আলো নিভিয়ে দাও। তোমার অসুবিধা হবে না? না, অসুবিধা কেন হবে? আমি তো পড়ছি না, ঠিকই তো, আমি তোমার সাথে কথা বলছি। অনেক রাত হয়ে গেল, আমি শুয়ে পড়ি।